দিতেছো না কেন বাবা? খুব চিন্তায় আছি রে, ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু অহন তো বীজ কিননের সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধারে বীজ কিনতে হইব, কেমনে যে সেই টাকা শোধ দিমু। আমি মানুষের বাড়ি কাম লইতে পারি, কিন্তু মিনা দাদু তো এখন বাড়িতে নাই, রানী রে দেখবো কে? কি করা যায়? মিনা স্কুল ছাইরা দেখ, তা তো আমরা চাই না। মিনা স্কুল ছাড়বো? না না, আমার স্কুল সারাইয়া দিও না। আমারও খারাপ লাগতেছে মিনা, কিন্তু এছাড়া আর কি উপায় আছে আমাগো? আমি তাহলে দোকানদারের কাছে যাই। আমরাও লগে আসি। আসি আসি। 800, 900, 1000, খুব ভালো। তোমরা এখানে কি ব্যাপার? অহন তো ধান বোনার সময়, ধানের বীজ যদি ধারে দেন খুব উপকার হয়। ধারে? তোমার তো এমনিতে মেলা ধার আছে। জানি, কিন্তু আমি সব শোধ করে দিব। এইবার তো মেলা টাকার ব্যাপার, তোমার টিপস হইতেও লাগবো। ঠিক আছে, খারাপ খাটাইলেই খালই। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে। ফসল উঠলে আমারে সব টাকা ফেরত দিতে হইব। এইখানে আঙুলে চাপ দাও। বাবা থামো, সে 800 টাকা লাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না, সাংঘাতিক ভুল। সাংঘাতিক ভুল? অহন ঠিক আছে? হ, 800 টাকা। মনে হইতাছে তুই স্কুলে যাস। হ, মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতাছে। যা। ঠিক আছে, চল যাই। সালাম। তুমি সময় মতো দোকানদারের চালাকি দইরা পালাইছো। আমার একটাই আশা, জানি টাকা ঠিক মতো ফেরত দিবার পারি, তাইলে তোমার বাইরে কামে বাইরে যাইতে হইব না। না হইলে আমার স্কুল ছাড়তে হইব, তাই না? আমরা তা চাই না, আমরা চেষ্টা করুম তোমার স্কুলে রাখতে। আমরা কি করুম বাবা? কিছুই কইবার পারি না মিনা, দেখি কি হয়। আবার এসো, আবার এসো, আবার এসো, আবার এসো। কি ব্যাপার মিনা, তোমার এত মন খারাপ কেন? মনে হয় আমার স্কুল সাইরা দিতে হইব। তা কেন? কেন এমন কথা বলছো? আমার মায়ের বাইরে কাম নিতে হইব, আমারে ছোট বোনের দেখাশোনা করতে হইব। স্কুলে আইতে খুব ভালো লাগে, আমি স্কুল ছাড়তে চাই না। তোমার স্কুল ছাড়া উচিত না, লেখাপড়া শেখা খুবই দরকার। কিন্তু কেমনে? চলো, আমি তোমার সাথে তোমাদের বাসায় গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলি। কাজ করার জন্য বাইরে যাবার দরকার নেই, আপনি বাড়িতেই কাজ করতে পারেন। আজকাল এমন অনেক অফিস আছে যারা মহিলাদের টাকা ধার দিয়ে থাকে। আমরা কি করতে পারি? প্রথমে একটু ভেবে দেখেন, কি করতে চান সেটা ঠিক করেন, তারপর আমরা ধারের আবেদন করব। হ, খুবই ভালো বুদ্ধি, কিন্তু আমি যে শুনছি এইসব জায়গা থেকে টাকা ধার পাওয়া খুবই কঠিন। আপনি ঠিক বলেছেন, টাকা ধার পাওয়া সহজ নয়, কিন্তু চেষ্টা তো করা যায়। তাইলে আমরা টাকা দিয়া কি করুম? চলো এখন সাইকেল কিনি। ও রাজু, সেলাইয়ের মেশিন কিনলে কেমন হয়? গ্রামে তো মেলা দর্জি আছে। হ্যাঁ, তা ঠিক। এখন গরু কিনি না কেন? আমরা দুধ বেচতে পারুম। এই তো একখান ভালো বুদ্ধি। আমরা এখন লাল গরু কিনুম, ওর নাম দিমু লালি। আর একটা না সাইকেলও লাগবো রাজু, যাতে তোমার বাপে দুধ বেচতে শহরে যাইতে পারে। মাই যেন 70 টাকা পায়। তুমিও তাইলে টাকা পাইছো? না না, আমার মাই টাকা কর্জ পাইছে। তার সব ব্যাপার, সুদ এত কম আর 1 বছর সময় দিছে টাকা ফেরত দেয় অনেক।
ওইখানে কি হইতে আছে? আমার মা একখান গরু কিনছে, মায়ের গরুর দুধ বেচবো। দূর দূর দূর, মাইয়া লোকের টাকা পয়সার ব্যাপার পুরুষের উপর সাইডে দাও। এই বদমাইশ টিয়া পাখি। তাই হোক, তোমাকে কর্জের ব্যাপারে কথা হইল যে তুমি মাসের শেষের দিন সূর্য ডুবনের আগে আমার টাকা ফেরত দিবা, নাইলে তোমাকে গরু বাছুর লইয়া যামু আর তোমাকে বেয়াদব টিয়া পাখিটা নিয়া সার্কাসে বেচা দিমু। ও না না, মনে রাখো, সূর্য ডুবনের আগে। এই যে আইসকার দুধের বালতি। আমি তাইলে শহরে ব্যস্ত লইয়া যাই। এখন তোমার কেমন লাগতাছে? ভালো না, জ্বর মনে হয় বাড়তেছে। আর এখন মনে পড়লো যে আইস দোকানদারের আসনের কথা আছে, তার টাকা ফেরত লনে লাইগা। আমাগো কত টাকা হয়েছে মিনা? প্রত্যেক সপ্তাহে কিস্তির টাকা শোধ দিয়াও 600 টাকা জমা হয়েছে। তুই স্কুলে গুনতে শিখানে খুব ভালো হয়েছে। দোকানদারের ফেরত দেওয়ানের লিগার 200 টাকা দরকার। আমরা তারে গরু বাছুর আর মিঠুলি লইয়া যাইতে দিমু না। দোকানে আমরা দুধ বিক্রির কিছু টাকা পাই, কিন্তু এই খারাপ শরীরে জামু কেমনে? আমি আর রাজু যাই না কেন? হ হ, তোরা যা। আয় রাজু। সালাম, আসি। আমি তোমাকে ওই গরু, ওই বাছুর আর সেই টিয়া পাখিটারে নিতে আইছি। একটু অপেক্ষা করেন, টাকা আসতেছে। না, এখন সূর্য ডুবতে আছে, আমি ওইগুলো লইয়া যাবো। মিনা, দেরি হয়ে যাইতাছে, তাড়াতাড়ি চালাও। আর পারি না, খুব হয়রান লাগতাছে। চল, ওই টিয়া পাখিটা কই? হায় হায়, সূর্য ডুবতে বইছে, আমরা যাইতে পারলাম না। জলদি মিঠু, তুমি এই টাকা মার কাছে লইয়া যাও। মার কাছে? খারান, এই যে আপনার টাকা। আরে আরে, টাকা এলো কই থিকা? আমরা দুধ বেচা পাইছি। দূর, মাইয়া মানুষের ব্যবসা করা ঠিক না। ঠিক না? আমরা খুব ভালো ব্যবসা করছি। মিনা আর ওর মায়ে সংসারে খুব সাহায্য করে, ভবিষ্যতে আর আপনার টিকা দাঁড় করতে হইব না। এইটা নিশ্চয় মিনার বুদ্ধি। তোমার মাইয়া স্কুলিকে বেশি বেশি শিখা ফেলাইতেছে। আমি যাইতে আছি। মিনা, তোমার আর এখন স্কুল সারণের দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। তাইলে মিঠু, তুমি কবে সার্কাস পার্টিতে যাইতাছো? আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে
থাকবো শুধু বোঝা হয়ে, শিক্ষা আমার মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে